নমস্কার বন্ধুরা, ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্বাগত জানাই হিমাচল থেকে। আপনারা সবাই আগের আমাদের হিমাচল সিরিজের ভিডিওগুলো সবাই প্রচুর লাইক করেছেন, তার জন্য আমরা সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সিরিজে আমরা আস্তে আস্তে পুরো মানালিটাই ঘুরে দেখাবো। এরপরে আমরা অফবিট হিমাচলও ঘুরেছিলাম, তারও ভিডিওগুলো আসবে। তাই জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা এখন দাঁড়িয়ে আছি রামজি মন্দিরে, আপনাদের সেই ভিডিও দেখাচ্ছি। কি অসাধারণ কারুকার্য এই মন্দিরের, সত্যিই মনোমুগ্ধ হয়ে যায়। আমাদের এই অসাধারণ সৌন্দর্য, যে কাঠের যে কারুকার্য, তা সত্যিই শিল্পীদের নিপুণ দক্ষতার নিদর্শন। এই জানলার কাজটা এবার সামনের দিকে যাচ্ছি। এটা কীরকম প্রত্যেকটা এতে কাজ করা, আর মেন মন্দিরে এইরকম কাজ করা। হরে কৃষ্ণ। দেখেছেন বন্ধুরা, দরজাগুলোই কত সুন্দর কাজ করা। ওইদিকে ভোগ রান্না হচ্ছে মন্দিরের। মন্দিরের ভোগ রান্না চলছে। এই সুন্দর মন্দির, মানালি এলে অবশ্যই এই বশিষ্ঠ মন্দিরটি বন্ধুরা আপনারা ঘুরে যাবেন, ভালো লাগবে। আমরা এখন আছি হিমাচল ট্যুরিস্ট মিউজিয়ামে। এই মিউজিয়ামে বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে, উডেন সমস্ত জিনিস, পটস থেকে শুরু করে নানাবিধ জিনিস আমরা একটা একটা করে দেখাবো। প্রথমে আমরা দেখাচ্ছি আপনাদের উডেন পটস। এই কাঠের পাত্রগুলো ইউজড ইন কিচেন কিপিং স্পাইসেস। আগেকার দিনের মশলা রাখবার জন্য এই ধরনের পাত্র ইউজ করা হতো। তারপরে আমি দেখাতে বলবো বিভিন্ন উডেন বক্স। এই বক্সগুলোতে সল্ট এবং সিজনিং ইনগ্রেডিয়েন্টস, মশলাপত্র রাখবার জন্য এইগুলো ব্যবহার করা হতো। তার পাশে লেখা রয়েছে, রাখা আছে সোলটাক, উডেন কার্ভড স্মল টেবলস ইউজড ইন দ্য লাহুল ভ্যালি, লোকালি কল্ড সোলটাক। দিস টেবলস ওয়ার ইউজড ফর ইটিং ফুড। এইগুলোর ওপরে খাবার রেখে লোকালি লাহুলের লোকজনরা এর উপরে রেখে খেত। এইগুলো হচ্ছে ওয়াটার স্টোরেজ পট, এতে জল রাখার জন্য এইগুলো ব্যবহার হতো। তারপর বিভিন্ন ধরনের উডেন ট্রে,
বিভিন্ন ধরনের উডেন সার্ভিং স্পুন, এই স্পুনগুলো ইউজ করে খাবার দাবার সার্ভ করা হতো। বিভিন্ন ধরনের ইউটেন্সিলস, কাঁসার থেকে শুরু করে পেতলের থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইউটেন্সিলস যেগুলো ইউজড হয়। তারপর বিভিন্ন ধরনের মাটির পাত্র, ক্লে পটস বিভিন্ন রকম রাখা আছে পুজো থেকে। এইটার স্পেশাল নাম হচ্ছে সুরই, জল রাখতে, এগুলোতে জল ঠান্ডা থাকে, জল রাখার জন্য লোকাল লোকজন এগুলো ইউজ করে থাকতো। বিভিন্ন ধরনের পাথরের ইউটেন্সিলসও ইউজ হতো। এখানেও বিভিন্ন রকম ইউটেন্সিলস রাখা আছে, এগুলো সব পাথরের, এগুলোর নাম হচ্ছে কুপার্ড। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে এগোচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ওয়াটার মিল, জলের মিল। ঘাড়াট ঘোট water floor mill. There was a time when a water mill is locally known as Gharat. Water mill was essential feature of the village landscape of Kullu Valley and all of the Himachal Pradesh. In those days of backbreaking manual labor, a Gharat harnessing the power of flowing water of river, এটা মেনলি জলের মিল, জলকে পিউরিফিকেশনের জন্য এইটা ইউজ হতো। আচ্ছা, এবার আমরা আরো আস্তে আস্তে ভেতরের দিকে এগোচ্ছি। মোটর অ্যান্ড পেসল, আচ্ছা এইটাতে বিভিন্ন ধরনের মশলা পেশাই করতে এটা ইউজ হতো। আচ্ছা, আমরা যে হ্যান্ডলুম ইউজ করি সেটা আগেকার দিনের যে হ্যান্ডলুম, তার যে তারা কিভাবে হ্যান্ডলুম তৈরি করত সেটা এখানে তার ডিটেলসটা দেয়া আছে। এই ধরনের এতে তারা কাপড়, হ্যান্ডলুমের কাপড় তারা তৈরি করত। কুল্লুর যে প্রাচীনতম কাপড় যেগুলো খুব বিখ্যাত ছিল, সেই কাপড়ের বিভিন্ন ধরনের জিনিস, শাল থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের রকমারি জিনিস এখানে রাখা আছে। এখানে যেমন রাখা আছে কুল্লু পাট্টা, কুল্লু পাত্তু থেকে কুল্লু পটু থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাল, কাপড়, ব্ল্যাঙ্কেট, এই ধরনের জিনিস ওরা যেগুলো ব্যবহার করতো। আচ্ছা, এই দিকেও ঠিক তাই। বিভিন্ন দড়ি, যেসব দড়ি তারা ইউজ করতো, যেসব ব্ল্যাঙ্কেট, কোট তারা ইউজ করতো, বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল জিনিস, তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের যেসব ট্র্যাডিশনাল জিনিস পরতো সেই সব কিছু এখানে রাখা আছে। এই যে এই মাফলার তারা ইউজ করতো, কুল্লু ডিজাইন মাফলার। ম্যারেজ সেরিমনিতে এই ধরনের বরেরা টুপি ইউজ করতো, কনেরা ইউজ করতো, ব্রাইড, হ্যাঁ কনেরা ইউজ করতো। তারা যে ধূম্রপান করতো, সিগারেট খেত, সে তখন তার সিগারেট ছিল না, যে ধূমপান করতো সেই ধূমপানের জন্য যে পাইপ ইউজ হতো সেই পাইপগুলো এখানে রাখা আছে।
এদিকটা দেখিয়ে দিই। ঘানাসা ওল্ড ওল্ড অ্যাক্সেস ইউজড ফর চপিং মিট, মাংস কাটবার জন্য যেসব চপিং এগুলো ইউটেন্সিলসগুলো ইউজ হতো সেইগুলো। ঘাস কাটার জন্য ইউজ হতো এইগুলো। এইগুলোর জিনিসপত্র গরম, খাবার জিনিসপত্র গরম রাখার জন্য ইউজ হতো, ফ্লাস্কের মতো কাজ করতো। এইটা হচ্ছে কুল্লু ফোর্ট। এই কুল্লুতে যে ফোর্ট ছিল সেই ফোর্ট কীরকম দেখতে ছিল তার একটা মডেল করে এখানে রাখা আছে। এটা একটা প্রাসাদ টেম্পল। এখানে ডিটেলস লেখা আছে, আমি একটু ডিটেলসটা দেখাতে বলছি। প্রাসাদ টেম্পলটা একটু দেখিয়ে দাও। চিনিকোঠি এর মডেল রাখা আছে। হিড়িম্বা টেম্পল আমরা যেটা ঘুরলাম তারও মডেল করে এখানে রাখা আছে। ব্রহ্ম টেম্পলের মডেল এখানে রাখা আছে। তারা সেই সময় যে বিয়ার খেত সেই বিয়ার যে পাত্রে রাখা থাকতো ঢাকা দিয়ে, সেই পাত্রের মডেল করে এখানে রাখা আছে। এই পাত্রে বিয়ার তৈরি হতো। তখনকার দিনে ট্র্যাডিশনাল হাউসগুলো এইরকম দেখতে হতো। তখনকার দিনে যে চাকা, সেই চাকা ছিল এইরকম দেখতে। এগুলোকে বলছে কালোটি, কন্টেনার ইউজড ফর স্টোরিং ফুড, ফুড গ্রেনস ইন দ্য কিচেন মেড ফ্রম মাড, লোকালি কল্ড কালার। মাটির পাত্র যেগুলো রান্নাঘরে রেখে এর মধ্যে খাবার দাবার রাখা হতো, চাল ডাল এইসব জিনিস স্টোর করে রাখবার জন্য। আমরা আগে এখনের দিনে যে প্লাস্টিকের জিনিস ইউজ করি, তখনকার দিনের ওখানে লোকজন মাটির সমস্ত কিছু জিনিস ইউজ করতো। এই যে লেদার সুটকেসগুলো ইউজ হতো, এইগুলো পিওর লেদারে চামড়া সেলাই করে তারা বিভিন্ন জিনিস রাখতে ইউজ করতো। আর এই দিকে রাখা আছে উডেন বক্স, বিভিন্ন কাঠের বাক্স। এটা ট্র্যাডিশনাল নেম হচ্ছে কোটরি, ইউজ ফর স্টোরেজ ফুড গ্রেনস। এগুলো তো খাবার দাবার স্টোর করে রাখতো। আচ্ছা, এখানে তাদের রান্নাঘর দেখতে কীরকম ছিল, এবং কি কি ইউটেন্সিলস তাদের মোটামুটি রান্নাঘরে থাকতো তার একটা ডেমো করে এখানে রাখা আছে। কড়া থেকে, বিভিন্ন পাত্র থেকে, কলসি থেকে, পুজো থেকে, জগ থেকে, সমস্ত কিছু একটা ডেমো তৈরি করে রাখা আছে। তারা যে অর্নামেন্টস করতো সেই অর্নামেন্টসের ডেমো এখানে রাখা আছে। মডেল অফ সার্জি দেবদা।
এখানে সেটির নাম সরোজি দেবতা। এবং এই দেবতার সঙ্গে যে সমস্ত রিচুয়ালস পালনের জন্য এই সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহৃত হয় এই পুজো করার জন্য, সেটি এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, তারা বিভিন্ন বিনোদনের জন্য যেসব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ব্যবহার করতো তারও কিছু ডেমো এখানে রাখা আছে। আচ্ছা, তারা যে আরও যেসব অলংকার ব্যবহার করতো, অর্নামেন্টস ব্যবহার করতো, তার বিভিন্ন ডেমো এই দিকটায় রাখা আছে। তারা সেই সময় যে মুদ্রা ব্যবহার করত সেই মুদ্রার বেশ কিছু ডেমো এখানে রয়েছে। সেই সময়ের যে মন্দিরের যে দরজা সেইগুলো কাঠের হতো, উডেন টেম্পল ডোর, এই ধরনের ডিজাইন তা সেই সময় মন্দিরের দরজার করতো। বিভিন্ন ধরনের কপার এবং পেতলের যে বাসনপত্র, বাটি, সেই তার কিছু মডেল রাখা আছে। এই যে পাত্রটা, এই পাত্রে করে এই যে পাত্রটা, এই পাত্রটা করে বিভিন্ন ধরনের সুইটস আইটেম, মিষ্টির আইটেম তারা সার্ভ হতো। বাড়ির যে পিলারগুলো ইউজ হতো বা মন্দিরের যে পিলারগুলো ইউজ হতো এই রকম দেখতে তৈরি হতো। ঠিক আছে, অনেকটাই দেখালাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের হিমাচল ট্যুরিজমের যে মিউজিয়াম, সেই মিউজিয়ামটা আপনারা অবশ্যই পারলে এই মিউজিয়ামটা একবার ঘুরে দেখবেন। বন্ধুরা, এখন আমরা এসেছি মানালি ম্যালে। মানালি ম্যাল প্রচুর ট্যুরিস্টে ভর্তি, একদম গিজগিজ করছে, প্রত্যেকটা দোকান ভর্তি। প্রচুর ট্যুরিস্ট, যেন ধর্মতলা মনে হচ্ছে। আমি একবার দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে ক্যামেরাটা। দেখেছেন কত ট্যুরিস্ট মেলে ঘুরতে এসছে। ওই দিকের থেকেই তো খেলাম।
हम तो मुँहे पकड़ हमरा तो मिलबे नहीं करे छो ম্যাগনেট কত করে বলছে? হুম, मैग्नेट कितना करके हो? मैग्नेट 50 का हाँ, 200 6 लूंगा 200 का ये टूपी कितना करके भैया? ये टूपी ये 100 ये खुद बनाया है ना हाथ से 100 ये सब कितना करके? 100 you can put in this very big साली नहीं है दुकान। ना 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 भैया उन्हें ब्लाउज है क्या? कुर्तीज है वैसा वाला पूरा নিলে ওইটাই নেব। আমরা ওদিকে যাচ্ছি। ওই ওইদিকে भाई कितने साल के बच्चे का आएगा? ये आ जाएगा 3-4 साल तक 3 साल का चाहिए মানালিতে যারা বাঙালি খাবার একদম খুঁজছেন, একদম পিওর বাঙালি খাবার, নিরামিষ ভেজ থালি থেকে শুরু করে ফিশ থালি থেকে শুরু করে ফিশ
এগ থালি বা চিকেন থালি এই ধরনের থালি বা প্রত্যেকটা আলাকাট আইটেম আপনারা একবার এই শান্তি ভোজনালয় ট্রাই করতে পারেন। এই শান্তি ভোজনালয়ে খাবার দাবার সত্যি খাবারের কোয়ালিটি খুবই ভালো। আমি হোটেলটার লোকেশান একবার বলে দিই। হোটেলের লোকেশান হচ্ছে আপনারা ম্যালের আগে যে রাস্তাটা একদম সোজা ঢুকে আসছে, তো ওই রাস্তাটা থেকে একটু এগিয়ে এলেই আপনারা এই শান্তি ভোজনালয় দেখতে পাবেন। আমি একবার সৌভিককে বলে দেবো একবার কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিতে। কন্ট্যাক্ট নাম্বারটা যদি আপনাদের মনে হয়, যদি আসতে কোনো প্রবলেম হয় একবার কন্ট্যাক্ট নাম্বারে কল আর হোয়াটসঅ্যাপ করে নিতে দাদা পারেন। তো বলে দিলে আরো সুবিধা হচ্ছে আমাদের থেকে। দাদা বলে দিলে আমার থেকে সুবিধা বেশি হবে, আমি দাঁড়াচ্ছি পাশাপাশি। আচ্ছা। ঠিক আছে, একটু তোমাদের প্রত্যেকটা আইটেমের একটু দামটা বলে দাও, তাহলে আচ্ছা বুঝতে সুবিধা হবে। মানে থালিগুলোর অ্যাটলিস্ট বলে দাও। নমস্কার, আমার বাড়ি হচ্ছে নদিয়া নবদ্বীপ। আমাদের মানালি হোটেল শান্তি ভোজনালয়, এখানে আসবেন, আপনাদের অনুরোধ রইল। এখানে থালি হচ্ছে ভেজ থালি থেকে শুরু 140 টাকা, মাছ থালি হচ্ছে 190 টাকা, কাতলা হবে 220, চিকেন হবে 220, মটন হবে 250। এবার থালির মধ্যে সব কিছু আইটেম থাকবে, পোস্ত থাকবে, মুসুর ডাল থাকবে, আলু ভাজা থাকবে, পাঁপড় ভাজা, চাটনি, এটাই। এবার আলাদা করে চাইলেন আলাদা করেও পাবেন। খাবারের আইটেমগুলো সত্যিই ভালো, আমরা নিজেরা খেয়ে তারপরে এক্সপিরিয়েন্স করে তারপরে আপনাদের রিভিউ শেয়ার করছি। তাই বন্ধুরা, এটা আমাদের অনুরোধ, যদি খাবারের জন্য বাঙালি খাবার খেতে মানালিতে অনেক সময় প্রবলেম হয়, বাঙালি খাবার সহজে পাওয়া যায় না, যদি মনে হয় বাঙালি খাবারের কোনো প্রবলেম হচ্ছে, ওই নাম্বার যেটা দেখালাম কন্ট্যাক্ট আমি ডেসক্রিপশানে ডিটেলসে স্ক্রিনেতেও মেনশান করে দেবো, নাম্বারে ফোন করে একবার শান্তি ভোজনালয়তে ট্রাই করতে পারেন। সব রকম বাঙালি খাবার এখানে অ্যাভেলেবেল হবে। আচ্ছা, আপনারা এখানে এলে রেগুলার এখানেই খান? এবারই মানালি ফার্স্ট এসেছেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা,